হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এর আগে মোবাইল পাগল পেতনির ডিজিটাল নেশার কথা শুনলে কিন্তু গল্পের টুইস্ট তো কেবল শুরু। আজকের গল্পটা আরও অদ্ভুত আর চমকে দেওয়ার মতো। পেতনির সেই স্মার্টফোনের কথা মনে আছে? সেই ফোনের ভাইরাস আর ইউটিউব দেখার নেশা এখন ছড়িয়ে পড়েছে পুরো জঙ্গল জুড়ে। আর এই নেশায় সবার আগে নাম লিখিয়েছে আমাদের গল্পের প্রধান চরিত্র শাকচুন্নি। যে শাকচুন্নির নামে একসময় মানুষ ভয়ে ঘর থেকে বের হতো না, সে এখন মানুষের ভয় তাড়াতে নয়, বরং মানুষের মোবাইল স্ক্রিনে ভাইরাল হতে চায়। কিন্তু একটা ভূত যখন ইউটিউবার হতে চায়, তখন কি আর সবকিছু ঠিকঠাক চলে? তার ভিডিও কি ভাইরাল হবে, নাকি গ্রামের মানুষের জন্য অপেক্ষা করছে নতুন কোনো বিপদ? এই রহস্যে ঘেরা মজার গল্পটা দেখতে হলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলো তাহলে শুরু করা যাক আজকের মূল গল্প, শাকচুন্নির ইউটিউব চ্যানেল। শাকচুন্নির সেই বাঁশের স্টুডিওতে তখন এলাহি কাণ্ড। ক্যামেরাম্যান হিসেবে নিয়োগ পেয়েছে সেই ছোট্ট নীলভূত নীলু, আর লাইট ধরার দায়িত্বে আছে হাড্ডি স্যার কঙ্কাল বাবু। শাকচুন্নি বারবার তার সাদা শাড়িটা ঠিক করছে আর ভাবছে, আজকের ভিডিওটা যদি ভাইরাল না হয়, তবে এই শ্যাওলা ধরা পুকুরে আর মুখ দেখানো যাবে না। নীলু চিৎকার করে উঠল, অ্যাকশন! শাকচুন্নি ক্যামেরার সামনে দাঁড়িয়ে খোনা গলায় শুরু করলো, হাই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পচা মাছ দিয়ে বিউটি প্যাক বানাতে হয়। কিন্তু কথা শেষ করার আগেই হঠাৎ একটা শব্দ হলো, পটাশ! তাকিয়ে দেখে কঙ্কালবাবুর হাতের লাইটটা ফেটে ধোঁয়া বেরোচ্ছে। শাকচুনির মেজাজটা চড়ে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই নীলুর হাতে থাকা স্মার্টফোনের স্ক্রিনে একটা নোটিফিকেশন ভেসে উঠল। তোমরা কি গল্প জগৎ চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, একটিও ভিউ নেই। সাবস্ক্রাইবার সেই আগের মতোই শূন্য। শাকচুনি হতাশ হয়ে থপাস করে বসে পড়ল। সে বুঝতে পারল বিউটি টিপস দিয়ে কাজ হবে না, তাকে এমন কিছু করতে হবে যা দেখে মানুষের পিলে চমকে যায়। তখনই তার মাথায় এক শয়তানি বুদ্ধি খেলল। সে নীলু আর কঙ্কালবাবুকে ইশারা করে বলল, চলো আজ আমরা গ্রামের সেই পচা মিত্তিরের বাড়িতে হানা দেব। জ্যান্ত মানুষকে ভয় দেখানোর ভিডিও লাইভ করব, দেখবি ভিউ কেমন ঝড়ের গতিতে বাড়ে। রাত তখন 12, পুরো গ্রাম নিঝুম। মিত্তির বাড়ির বারান্দায় বসে একা মোবাইল ঘাঁটছিল বাড়ির ছেলে বুবু। শাকচুনি ভাবল, এটাই সুযোগ। সে গাছের আড়াল থেকে নীলুকে ইশারা করল, ক্যামেরা অন। নীলু চুপি চুপি ফোনের লেন্স বুবুনের দিকে তাক। শাকচুনি তার লম্বা নখ আর সাদা শাড়ি উঁচিয়ে বিভৎস শব্দ করে বুবুনের সামনে ঝাঁপিয়ে পড়ল। আশেপাশের ঝোপঝাড় কেঁপে একটা হাড় হিম করা ঠান্ডা বাতাস বয়ে গেল। কঙ্কালবাবু আড়াল থেকে হি করে হাসতে লাগ। সাসপেন্স তখন তুঙ্গে। দর্শক ভাববে এবার বোধহয় বুবুন ভয়ে হার্ট ফেল। বুবুন ভয় পাওয়া তো দূরে থাক, সে শাকচুন্নির দিকে তাকিয়ে একগাল হেসে বলল, আরে শাকচুন্নি মাসি না, ইউটিউবে লাইভ করছো বুঝি? দাঁড়াও, তোমার ফ্রেমটা কিন্তু ঠিক নেই, একটু বাদিকে সরো। আর নীলু ভাই, তুমি লেন্সটা একটু পরিষ্কার করে নাও, ঝাপসা দেখাচ্ছে। শাকচুন্নি তো আকাশ থেকে পড়ল। সে ভাবল তার ভয় দেখানোর ক্ষমতায় বোধহয় জং ধরেছে। কিন্তু বুবুন তার ফোনের স্ক্রিনটা শাকচুন্নির দিকে ঘুরিয়ে ধরল, আর সেটা দেখেই শাকচুন্নির রক্ত হিম হয়ে গেল। সে দেখল বুবুনের ফোনে নীলুর সেই লাইভ ভিডিওটা চলছে না, বরং সেখানে একটা অদ্ভুত কালো ছায়া ভিডিওর ভেতর দিয়ে শাকচুন্নির দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। সেই ছায়াটা কোনো মানুষের নয়, এমনকি কোনো ভূতেরও নয়। সেটা ছিল সেই ডিজিটাল ভাইরাস যা স্মার্টফোনের ভেতর দিয়ে বেরিয়ে আসতে চাইছে। শাকচুন্নি বুঝতে পারল সে ভাইরাল হতে গিয়ে এমন এক দানবকে ডেকে এনেছে যা এখন পুরো জঙ্গল আর গ্রামকে গিলে খেতে চায়। ফোনের স্ক্রিনটা কাঁপতে শুরু করলো, আর চারপাশ থেকে শোনা যেতে লাগলো এক অশরীরী অট্টহাসি। শাকচুন্নি চিৎকার করে নীলুকে বলল, ফোনটা ফেলে দে নীলু, এখনই ফেলে দে। কিন্তু নীলুর হাত যেন ফোনের সাথে আঠার মতো লেগে গেছে। স্ক্রিনের সেই কালো ছায়াটা এবার একে একে নীলু আর কঙ্কালবাবুকে নিজের ভেতরে টেনে নিতে শুরু করলো। বুবুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। শাকচুন্নি কি পারবে তার বন্ধুদের বাঁচাতে, নাকি ইউটিউবার হওয়ার শখ মেটাতে গিয়ে সে নিজেই হারিয়ে যাবে এই ডিজিটাল গোলক ধাঁধায়? বন্ধুরা, শাকচুন্নির এই ভয়াবহ বিপদের শেষ কোথায়? বুবুন কি তার স্মার্টফোন দিয়ে এই ডিজিটাল ভাইরাসকে রুখতে পারবে? এই রোমাঞ্চকর প্রশ্নের উত্তর জানতে তোমাদের অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য। আর হ্যাঁ, তোমরা যদি সত্যিই চাও শাকচুন্নি আর তার টিম এই বিপদ থেকে উদ্ধার পাক, তবে দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে জানাও শাকচুন্নি ইউটিউবার 2.0। আমাদের গল্পজগৎ চ্যানেলে এমন আরও নতুন নতুন রোমাঞ্চকর ঠাকুরমার ঝুলি, বাংলা কার্টুন ভিডিও,
নীতিকথার গল্পসহ আরও অসংখ্য সব আনকমন রূপকথার গল্প রয়েছে। যদি হাতে সময় থাকে তবে সেগুলোও একবার দেখে আসতে পারো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ সবাই সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।